তাহা মানুষকে মুক্তিদান করে। আমাদের জীবনে প্রথম মুক্তির প্রাঙ্গণ আমাদের বিদ্যালয়। শৈশব থেকে বাল্যকাল, কৈশোর থেকে তরুণ জীবনে অগ্রসর হওয়ার একমাত্র সাক্ষী আমাদের বিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন যে আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। আর সেই সম্পদের সম্ভার উজাড় করে আমাদের জীবনকে সব অস্তিত্বের সাথে সামঞ্জস্য করতে সক্ষম করে তোলেন আমাদের জ্ঞানজ মাতা, শিক্ষিকারা। তাঁদের অবদান অনস্বীকার্য। শিক্ষার স্পর্শই আমাদের মুক্তির আলো প্রদান করে, চেতনার উন্মেষ ঘটায়, জীবনকে নব আলোকে উদ্ভাসিত করে। শতবর্ষে এসে আবারও ফিরে দেখা, ফিরে পাওয়া সেই মেয়েবেলা। আর এই মেয়েবেলা একেবারেই অসম্পূর্ণ বন্ধুত্ব ছাড়া। শুনেছি আগের দিনে সই পাতানো হতো নানান নামে, কখনো গঙ্গা জল, আবার কখনো বা চোখের বাণী। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও চাক্ষুষ করেছিলেন এই বন্ধুত্ব তাঁর স্ত্রী মৃণালিনী দেবী ও তার বান্ধবী অমলা দাসের মধ্যে। আর তাঁদের এই অনাবিল বন্ধুত্ব, অন্তরঙ্গ কথোপকথন, হাসির শব্দ, গানের মিষ্টি সুর মন ছুঁয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের। লিপিবদ্ধ হয় আরেকটি নতুন সৃষ্টি, আরেকটি নতুন গান, যা পরবর্তীকালে তথাপি আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসায় মোড়া এক চিরসবুজ বন্ধুত্বের প্রতিচ্ছবি। এই শতবর্ষে ব্রজবালা উদযাপনের সাথে ব্রজ বালিকাদেরও বন্ধন অটুট হোক, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। তবে শতবর্ষে এসেও আমাদের ব্রজবালা আজও কিশোরী, আজও ষোড়শী, যার হৃদয় মাঝে ডানা মেলে ধরে অসংখ্য লাল সাদা প্রজাপতির দল। চির বসন্তের বিরাট যেন।